করে আঘাত করা যায়। হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রভু এমন বিষণ্ণ বদনে বসে থাকলে তো ভালো লাগে না। এই যে মোহ, এই মোহ মায়াকে কাটানো যায় বাবা? হ্যাঁ, আমরা মুখে যতই বলি, না আপনাদের বলছেন, এই যে আমার মতো যারা মুখে যতই বলি আমার ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আছে, সংসার আছে, এই মোহ আমি কাটতে পারবো না। রাধে রাধে বাবা রে। প্রভু আপনাকে আরো কৃপা করুন, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি। আমি প্রভুর কাছে প্রার্থনা করি যেন তার চরণ সেবায় নিয়ে নেন। তাহলে দেখে আমরা মুখে অনেক কথাই বললি, তাই না? কিন্তু কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলো কিন্তু আমরা ত্যাগ করতে পারি না। অথচ অন্যকে বলছি এটা করো সেটা করো, কিন্তু কাজে হয় না। হ্যাঁ, হয় কি? তবে হ্যাঁ, চেষ্টা আছে। চেষ্টা করতে করতে যদি কোনো দিন কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা বলে তার চরণতলীর কৃপায় যদি তার সম্ভব হয়, তাহলে ভক্ত সঙ্গ করলে পরে সাধুর সঙ্গ হয়। সাধু ও মামুনিরা, শাস্ত্রে বলেছে ভক্ত সঙ্গ করলে পরে সাধুর সঙ্গ হয়। বলেন তো সাধুকে? না, আমি সামনে দাঁড়িয়ে আছি। সাধু, সাধুটা কে বাবা? হরে কৃষ্ণ। আমরা কথাই বলি বাবারে সাধু, সাধু বাবা হয়েছে। সাধুকে এই রে বাবা, আমরা যে বলি, অনেকেই বলি যে অমুক প্রসাদ ভুজি, অমুক এ খায় না, সে খায় না, ও সাধু হয়ে গেছে। তাহলে সাধু কেন বলি? কারণ ও দাদা ভাই, তুমি তো এক সাধু। সাধু ও মা, আমি যে বললাম যে আমার দাদা ভাই সাধু, এটা কিন্তু ভুল নয়। প্রতিটা ভক্তের দেহে বিরাজ করছে একটা করে সাধু। সেটা হলো আমাদের পরমাত্মা। ভক্ত সঙ্গ করলে পরে সাধুর সঙ্গ হয়। আত্মার সাথে আত্মার যখন মিলন হয় তখন সাধুর সঙ্গ হয়ে যায়। আর সাধুর সঙ্গ যখন হয়ে যায় তখন সেই জীব কৃষ্ণ প্রাপ্তি হয়। ও মা, আমরা প্রেম আলিঙ্গন করি কিন্তু আত্মার সাথে আত্মার মিলন হয় না। আমরা যতই প্রেম আলিঙ্গন করি না কেন, আত্মার সাথে কি আত্মার মিল হয়? দূরত্বটা থেকেই যায়। কেন? কেন থাকে? লজ্জা, ভয়, এটা আমাদের দেহের মাঝ থেকে এখনো যায় না। এই জন্য বলেছে লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে কৃষ্ণ ভজন নয়। যতক্ষণ দেহের মাঝে লজ্জা আছে, ঘৃণা আছে, ভয় আছে, ততক্ষণ কৃষ্ণ ভজন হবে না। ও দাদু, তুমি তো তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, তোমার মনের ভয় কি গেছে? আমার মনে হয় না গেছে। কি
সব ভয় শেষ। দিদিমা গেছে না আছে? আছে। দিদিমা ভয় হারানোর ভয় নাই বলে কি? আমি দিদিমাকে বলে দিব, আমি দিদিমা কিন্তু বলে দিব যেটা বলেছে যে ভয় নেই, তুমি যদি চলেও যাও তোমাকে আর বাড়ি ঢুকতে দিবে না।